কলকাতা সেজে উঠবে আর আমাদের ভালো লাগবে না। আমরা এখানে যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা এখন কিছুটা চেঞ্জ হয়েছে। চেয়েছিলাম কাজটা দ্রুত গতিতে হোক, বাট আস্তে আস্তে হচ্ছে, জানি না কতদিনের মধ্যে শেষ করতে পারবে ওরা। পুজোর আগেই আত্মপ্রকাশ কুমোরটুলি ঘাটের। ঐতিহ্যকে বয়ে নিয়ে আসে এই কুমোরটুলি ঘাট। সেই কুমোরটুলি ঘাটকে সাজিয়ে তোলার গুরু দায়িত্ব নিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। পুজোর আগেই এই ঘাটের যে নতুন ঐতিহ্য বা নতুনভাবে যেই ঘাট তৈরি হচ্ছে তার শুভ উদ্বোধন হয়ে যাবে। খুব সম্ভবত যদি সব ঠিকঠাক থাকে বা ঠিকঠাকভাবে কাজ এগোয়, একদম শেষ মুহূর্তের কাজ চলছে, তাহলে 24শে সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য এই কুমোরটুলি ঘাট, যে ঘাট নতুন করে তৈরি করা হচ্ছে, তার ওপেনিং হয়ে যাবে। এই ওপেনিংয়ে উপস্থিত থাকতে পারেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। নতুনভাবে সেজে উঠছে কুমোরটুলি ঘাট। ঐতিহ্য বয়ে নিয়ে আসা এই কুমোরটুলি ঘাটের নতুনভাবে আত্মপ্রকাশ বলা যেতেই পারে। ভালো তো খুবই লাগছে, মানে পুরো নতুন একটা লুক হচ্ছে কুমোরটুলির। আলাদাই, আমরা এখানে আগেও অনেকবার এসেছি, কিন্তু এখন তো হয়তো আরো জিনিসটা বেটার কিছু একটা হবে, সেটাই আশা করা যায়। সব জায়গায় আরতি হচ্ছে, আমরা তো আর বেনারস গিয়ে দেখতে পারি না, এখানে প্রিন্সেপ ঘাটের ওখানে হচ্ছে, গেছিলাম। এখানে হলে আরো সুবিধা হবে আমাদের আসতে এখানে। আর এমনিও তো এই গঙ্গার ঘাট মানে একটা আলাদাই ঐতিহ্য আমাদের কলকাতার। তো খুবই ভালো লাগছে। সেজে উঠছে এই বিষয়টা ভালো লাগছে। হ্যাঁ, ভীষণই ভালো লাগছে। কলকাতা সেজে উঠবে আর আমাদের ভালো লাগবে না। আমরা যে বাঙালি, আমাদের তো অবশ্যই ভালো লাগবে। দুটো দিকই আছে বলতে গেলে। আমাদের এখানে যে অ্যাম্বিয়েন্সটা ছিল সেটা এখন কিছুটা চেঞ্জ হয়েছে। তো উন্নয়নের নামে হচ্ছে, ঠিক আছে, হলে দেখা যাবে কতদূর কি হয়েছে। কিন্তু আপাতত মাঝখানে এখানে আসা যাওয়া বন্ধ হয়ে গেছিলো, সেটা একটু সমস্যাই হয়েছিল। দেখা যাক, পুরো তৈরি না হলে তো বলা যাবে না। যদি সেভাবেই দেখা যায়, লাইক এটা যদি নতুন করে হয়, দেন ট্যুরিজমের জন্য ইটস আ বিগ পার্ট ফর কলকাতা। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এখান থেকে হাওড়াও বেশি দূর না। সো অ্যাজ ট্যুরিস্টরা যদি এখানে আসে, ওটাতেও যাবে অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড it's a good thing for Showbazar to rebuild and restructure it so people can gather. And for puja purposes, as you see, many people can gather here. And so till now, everyone likes the videography thing. So it can change a lot the perspective of Kolkata's, the dirty Kolkata as usual. Those foreigners have seen, and you can see also here those dirty places and stairs. So if it can rebuild as plenty pretty place and good for others and good for Kolkata people. ঠিকঠাকই হচ্ছে, মোটামুটি ডেভেলপ তো হচ্ছে। চেয়েছিলাম কাজটা দ্রুত গতিতে হোক, বাট আস্তে আস্তে হচ্ছে, জানি না কতদিনের মধ্যে শেষ করতে পারবে ওরা। 24 তারিখ থেকে এটাকে চালু করা হবে, 24শে সেপ্টেম্বর ওকে। থেকে। তো কি বলবেন, এই যে নতুন করে তৈরি হচ্ছে, বিষয়টা তো ভালো না খারাপ আপনাদের কাছে? ভালো, প্রত্যেকটা ডেভেলপমেন্টই আমাদের জন্য খুবই কার্যকর, ঠিক আছে। যে জিনিসটা সরকার করছে নিশ্চয়ই ভালোর জন্যই করছে, কোনো কারণে করছে। তো সেটা ভালোর জন্য হচ্ছে, যখন ভালোই হচ্ছে। ভালোই লাগছে, অসুবিধা নেই। একটা পুরোনো জিনিসকে নতুন করে রেস্টোর করা হচ্ছে, এতে পাবলিকের সুবিধা, যারা এখানে ঘুরতে আসে তারা একটা নতুন রূপে দেখতে পাবে, ঠিক আছে। এটা তো কলকাতার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই ডেভেলপমেন্টটা সত্যি এলাকার লোকজন এবং যারা এখানে আসে তাদের জন্য খুব সুবিধা, তাদের খুব ভালো লাগবে এই জায়গাটা এসে। নতুন করে তৈরি হলে এখানে আরতি হবে এমনটাও বলা হয়েছে। হ্যাঁ, অনেক রকম হয়তো ব্যবস্থা করবে সরকার থেকে, বা যারা করছে, যারা উদ্যোগ নিয়ে করছে, ভালো, সবাই তো এনজয় করবে এটা নিশ্চয়ই।
কলকাতা শহরের অন্যতম প্রাচীন এবং ইতিহাস জড়িয়ে আছে এই কুমোরটুলি ঘাটের সঙ্গে। এই কুমোরটুলি ঘাটকে নতুন করে সাজিয়ে তুলতে 10 কোটি টাকা ব্যয় করেছে আদানি গোষ্ঠী। পুজোর আগে শহরবাসীকে এই কুমোরটুলি ঘাটের নতুন রূপ উপহার দিতে চলেছে আদানি গোষ্ঠী। সেই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় সেজে উঠছে কুমোরটুলি ঘাট। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্দর কর্তৃপক্ষ এবং আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের মধ্যে একটি মেমোরান্ডাম বা চুক্তি স্বাক্ষরিত হয় এই কুমোরটুলি ঘাটকে নিয়ে। সেই অনুযায়ী নতুনভাবে সেজে উঠছে কুমোরটুলি ঘাট। কুমোরটুলি থেকে চাঁপাতলা ঘাট পর্যন্ত গঙ্গার ধারে প্রায় 300 মিটার এলাকা জুড়ে এই বিপুল কর্মকাণ্ড চলছে। যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে এই কুমোরটুলি ঘাট। আধুনিকতার ছোঁয়া লাগলেও ঐতিহ্যের সঙ্গে কোনো আপোষ করা হচ্ছে না, এমনটাই জানানো হয়েছে। ঘাটের আশেপাশের পুরনো মন্দির, প্রাচীন কাঠামো এবং সাবেকি বাড়িগুলির নিজস্বতা বজায় রেখেই এই সংস্কারের কাজ চালানো হচ্ছে। আদানি গোষ্ঠী প্রায় 10 কোটি টাকা ব্যয় করে এই কুমোরটুলি ঘাটকে নতুন রূপে সাজিয়ে তুলছে শহরবাসীর জন্য। পুজোর আগেই এই ঘাট নিজের ছন্দে এবং আধুনিকতা নিয়ে সেজে উঠবে আর আপনাদের সামনে আত্মপ্রকাশ করবে 24শে সেপ্টেম্বর। সমস্ত কিছু ঠিকঠাকভাবে চললে 24শে সেপ্টেম্বরই কিন্তু কুমোরটুলির এই ঘাট নতুনভাবে আপনাদের সামনে ধরা দেবে, এমনটাই জানানো হয়েছে। ক্যামেরায় শুভমের সঙ্গে অনন্যা, ডাওয়াল, কলকাতা।